আল্লাহ নবী বলে উম্মে হানি বসে বসে আমল করতে চাও, আমল শিখতে চাও, উম্মে হানি এক নাম্বার আমল ওয়াসাব্বিহিল্লাহ মিয়াতা তাসবিহা। উম্মে হানি রে 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে জিকির করবা উম্মে হানি। জানো এটার কত দাম? ফা ইন্নাহা তাদিলু লাকি মিয়াতা রাকাবাতিন তুতিকিনাহা মিন ওয়ালাদি ইসমাঈল। উম্মে হানি রে তুমি যদি 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100 গোলাম আজাদের সব আল্লাহ দান করে দিবে। কঠিন না সহজ ভাই? এজন্য রে ভাই সুবহানাল্লাহর দাম, কারণ এর দ্বারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ হাদিসের মধ্যে বলেন কালিমাতান হাবিবাতান, দুইটা কালিমা আল্লাহর কাছে খুব প্রিয়, সাকিলাতান ফিল মিজান, যে দুইটা কালিমা মিজানের পাল্লাকে ভারী করে দিবে, খাফিফাতান আলাল লিসান, যে দুইটা কালিমা জিহ্বা দিয়ে উচ্চারণ করা সহজ। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, কালিমা দুইটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। এই দুইটা কালিমা আল্লাহর কাছে দামি। নবীজি বলেন মিজানের পাল্লাটা ভারী করে দিবে। পয়গম্বরে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশাহ, ওই দিন হঠাৎ করে এক যুবক এসে বলে, হে ইউসুফ আমাদের দেশে দুর্ভিক্ষ, আমাদেরকে কিছু এরকম খাবার দেন। পয়গম্বরে ইউসুফ আলাইহিস সালাম তাকে কয়েক কেজি খাবার দিলেন। বলে ভাই আমাকে আরেকটু দেন, আরো দিলেন। বলে আরো দেন, আরো দিলেন। এবার বারবার যখন সে খাবার চায়, পয়গম্বরে ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হে ভাই তোমাকে যদি আমি সব দিয়ে দিই তাহলে অন্য মানুষদেরকে কিভাবে আমি দেব? সব তো শেষ হয়ে যাবে। পয়গম্বরে ইউসুফকে ওই লোক জবাব দেয়, হে ইউসুফ তুমি যদি আমাকে চিনতা, আমাকে জানতা আমি কে, তাহলে আমাকে কখনোই খাবার দিতে নিষেধ করতা না। বলে কে রে ভাই তুমি কে? ইউসুফ রে যেদিন তুমি এরকম ভাবে একদম জুলাইখার ফাঁদে পড়ে জিনার অপবাদ জুলাইখা তোমাকে দিয়েছিল, আর ওই দিন তোমার পক্ষে কোনো সাক্ষ্য ছিল না, আমি একটা কোলের শিশু অবস্থায় ওই দিন আমি তোমার পক্ষে সাক্ষ্য দিয়ে বলেছিলাম, দেখো তো জামাটা পিছনে ছিঁড়া না সামনে ছিঁড়া? যদি পিছনে ছিঁড়া হয় তাহলে শুনে রাখো ইউসুফের কোনো দোষ নাই, আমি হচ্ছে ওই ছোট শিশুটা। আজকে আমি অসহায় বৃদ্ধ হয়ে তোমার কাছে আসছি। ইউসুফ বলে তারে তোমরা তাহলে আরো দিতে থাকো, দিতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই ইউসুফ শুধুমাত্র একবার তোমার পবিত্রতা ঘোষণা করেছে, তোমার পক্ষে একটা সাক্ষ্য দিয়েছে, বলেছে তুমি পবিত্র, তুমি কোনো জিনা করো নাই, তাহলে তুমি এত দিচ্ছ তাকে। তাহলে শুনে রাখো আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার পবিত্রতা আমার কোনো বান্দা যদি গায়, আমার পবিত্রতা যদি আমার কোনো বান্দা ঘোষণা করে, ইউসুফ তুমি দিলে তোমার ধনভাণ্ডার শেষ হবে, আমি দিলে তো আমার ধনভাণ্ডার শেষ হবে না, আমি আমার বান্দাদেরকেও এভাবে অগণিত দিতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো। রব্বুল আলামিন আমরা কোন সময় তোমার জিকির করব? আল্লাহ পরে আয়াতে বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালে একবার জিকির করবা, সন্ধ্যা একবার জিকির করবা। রব্বুল আলামিন আমরা যদি জিকির করি আমাদের কি লাভ, আমাদের কি ফায়দা? আল্লাহ বলে ওয়াযাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনে নাও, বেশি বেশি করে যখন তুমি আমি আল্লাহর জিকির করবা, হে তুমি যদি নারী হও কিংবা পুরুষ হও, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। জিকির করার দ্বারা অন্তর নরম হয়, আবার আল্লাহ বলে গুনাহ মাফ করে দিবে। রব্বুল আলামিন শুধু কি গুনাহগুলো মাফ করে দিবা আর কিছু দিবা না? আল্লাহ বলে ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ ঘোষণা দিলাম
তোমার জন্য একটা মহা পুরস্কারের ব্যবস্থা করে দিব। শুধু ক্ষমা না, আল্লাহ বলে মহা পুরস্কার। মহা পুরস্কার মানে জান্নাত। আল্লাহ বলে মহা। আল্লাহর হাবিব বলেছেন একজন সাধারণ জান্নাতি, দুনিয়ার সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে, সর্বশেষে যখন বিচার শেষে একজন ব্যক্তি জান্নাতে যাবে, তারপরে আর কেউ জান্নাতে যাবে না। ওই ব্যক্তিটার জান্নাতের পরিধি হবে 10টা পৃথিবীর সমপরিমাণ একটা জান্নাত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তো তোর ছোটখাটো জান্নাত দেব না, মহা পুরস্কার দিব, বড় জান্নাত দিব। হুজুর বড় জান্নাত বলতে কত বড়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইলকে বলতেছে, জিবরাইল তুমি তো সকাল সন্ধ্যায় আমার কাছে আসো রে জিবরাইল। ও জিবরাইল তুমি আসমান থেকে দুনিয়া আসতে কত সময় লাগে তোমার স্পিডটা কত রে জিবরাইল? জিবরাইল বলে নবী গো আপনার এই কথার জবাব দেওয়ার আগে একটা ঘটনা শোনাই। যেদিন পয়গম্বরে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, আমি তখন সিদরাতুল মুনতাহার কাছে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, জিবরাইল যাও পয়গম্বরে ইউসুফ যেন কুয়ার নিচে না পড়ে, এর আগেই তুমি যাইয়া তোমার হাতে দে তোমার ডানায় পয়গম্বরে ইউসুফকে নিয়ে নিবা। জিবরাইল বলে নবী তাকে যখন ছেড়ে দিয়েছে, এরপরে আল্লাহর আদেশ হয়েছে, কিন্তু সে নিচে যাওয়ার আগে আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে ওই কুয়ায় এসে আমার ডানার মধ্যে ইউসুফকে নিয়েছিলাম। তাহলে বুঝেন আমার কত স্পিড। আল্লাহ রাসূলকে আল্লাহর হাবিব বলে, জিবরাইল দুনিয়াতে যখন তুমি আসো মানুষের আকৃতি ধারণ করে আসো, ও জিবরাইল আমি একটু তোমাকে তোমার আকৃতিতে দেখতে চাই। আল্লাহর নবীকে জিবরাইল বলে, নবী গো আমার আকৃতিতে আপনি আমাকে দেখতে পারবেন না। জিবরাইল আমাকে একটু ধারণা দাও তো তোমার কত পরিধি, তোমার আকৃতিটা কেমন? জিবরাইল হঠাৎ করে হাতটা বাড়াইয়া দিছে, একটা ডানা বাড়াইয়া দিছে, তাকে বলে নবী গো আপনি একটু আসমানের দিকে তাকান। জিবরাইলকে নবীজি বলেন, জিবরাইল রে এতক্ষণ তো দেখলাম দুনিয়া আলোকিত, এখন তো আর আসমান দেখা যায় না, শুধু কালো দেখা যায়। জিবরাইল বলে, নবীজি আমার শুধুমাত্র একটা ডানা আমি প্রসারিত করেছি, সারা পৃথিবী অন্ধকার হয়ে গেছে, আসমান দেখতে পারেন নাই। নবী গো এরকম ভাবে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 600 ডানা দিয়েছে। কত বড়! আল্লাহর হাবিব ডাক দেবে, জিবরাইল জান্নাত কত বড় রে জিবরাইল? জিবরাইল বলে, নবী গো আমি একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, মালিক আমি একটু জান্নাতটা ঘুরে দেখতে চাই। জিবরাইলকে আল্লাহ বললেন, জিবরাইল তুমি জান্নাত ঘুরে দেখে শেষ করতে পারবা না। আল্লাহ এরপরও আমি পারবো না, তুমি বলেছো আমি জানি, এরপর আমি একটু ঘুরতে চাই। আল্লাহ জিবরাইলকে বললেন, ঠিক আছে জান্নাতে ঘুরে আসো। জিবরাইল এবার দৌড়াইতেছে, কোনো বর্ণনা আসছে 70 বছর, কোনো বর্ণনা আসছে 70,000 বছর। জিবরাইল ডানা দিয়ে জান্নাতে দৌড়ায়, ক্লান্ত হয়ে একবার বসে গেছে, ডাক দিয়ে বলে, মালিক তুমি তো আগেই বলেছো জান্নাতের পরিধি আমি কুল কিনারা পাবো না, আমি বুঝে গেছি, আমাকে একটু ধারণা দাও যে এই জান্নাত কত বড় হইতে পারে। 70,000 বছর আমি এত স্পিডে দৌড়াইলাম, এরপর জান্নাতের কোনো কুল কিনারা পাই নাই। আল্লাহ আমাকে একটু ধারণা দাও জান্নাত কত বড় হইতে পারে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল এই যে এতক্ষণ 70,000 বছর দৌড়াইলা, পিলার কয়টা পাইছো? বলে আল্লাহ 2টা। জিবরাইল রে এরকম হাজার হাজার পিলার জান্নাতের আরো সামনে আছে, তুমি বুঝে নাও জান্নাত কত বড় হইতে পারে। আর আল্লাহ বলে, ওয়া'আদ্দা লাহুম আজরান আযীম, আমি একটা মহা পুরস্কার তোমাদেরকে দেব যে ব্যক্তিটা বেশি বেশি জিকির করবে। আল্লাহর মহা পুরস্কার মানে মহা এক জান্নাত আল্লাহ তাআলা আমাদের রাব্বুল আলামিন আর কিছু দিবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর
এই দুনিয়ার মানুষগুলো শুনে নাও, বেশি বেশি যখন সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহ তোমাকে কি দিব জানো? আমি আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করে দিব। শুধু তাই না, আমার যত ফেরেশতা আছে তোমার জন্য রহমতের দোয়া করতে থাকবে। ও মালিক, আর কিছু দিবা না। লিয়ুখরিজাকুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর, আল্লাহ বলে অন্ধকার থেকে বের করে, অর্থাৎ গুনাহের যত পথ আছে, যত গুনার মধ্যে তুমি লিপ্ত আছো, সমস্ত গুনাহ থেকে তোমাকে বের করে আলোর পথ, জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিমের পথ আমি আল্লাহ তোমায় দেখায় দিব। রব্বুল আলামিন এত কিছু কেন আমাদেরকে দিবা? আল্লাহ ডাক দিয়ে বলে ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। এ বান্দা, তোরে যে আমি আদর করে বানাইছি, দুনিয়ার সব কিছুকে আমি আল্লাহ বলেছি কোন, এই তুমি হও, হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহ তো তোমাকে এমনিতেই বানাই নাই, আদর করে সুন্দর চেহারাটা আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ তোমাকে জাহান্নামে জ্বালানোর জন্য বানাই নাই, জান্নাত দেওয়ার জন্য বানাইছি। আমি আল্লাহর বানানো যে তুমি, এজন্যই আমি আল্লাহ তোমার প্রতি দয়ালু। তাই তো তুমি আমল করবা অল্প, আর আমি আল্লাহ দেব তোমাকে বেশি। জিকিরের এত ফায়দা। এরপর আপনি পেরেশানিতে আছেন, কষ্টে আছেন, ঘুম আসে না, চিন্তিত, কোন এক টেনশন আপনার ভিতরে কাজ করতেছে, আপনি কোনোভাবেই টেনশন দূর করতে পারতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, টেনশন দূর করার ওষুধও আমি আল্লাহর কাছে আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির মানুষের অন্তরে প্রশান্তি দান করে। জিকিরের এত ফায়দা। আবার বলতে পারেন হুজুর, জিকির তো অনেক ধরনের আছে, তাহিরি মার্কা জিকির আছে, ডিজি জিকির আছে, গানের জিকির আছে, আমরা কোন জিকির করব? আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বোন ছিলেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী একদিন উম্মে হানির পাশ দিয়ে যাচ্ছেন, মাররাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, নবী একদিন উম্মে হানির পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী উম্মে হানি বলেন, মুরনি বিআমালিন আমালুহু ওয়া আনা জালিসাতুন ইন্নী ক্বাদ কাবিরতু ওয়া দুআফতু। নবীজি গো, আমি যে দুর্বল হয়ে গেছি, বার্ধক্য আমাকে পেয়ে বসেছে, আমি বুড়া হয়ে গেছি, আমি চলতে পারি না, হাঁটতে পারি না, আমি রাস্তা দিয়ে চলার মতো শক্তি আমার গায়ে নাই। ও আল্লাহর হাবিব, আপনি আমাকে এমন কোন আমল বলে দিবেন কিনা যে আমলটা আমি বসে বসে আদায় করতে পারবো, যে আমলটা আমি বসে বসে আদায় করব, যে আমলটা আপনি দোকানে বসে করতে পারবেন, যে আমলটা খেতে কাজ করতে 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 পারবেন, যে আমলটা আপনি রাস্তায় চলতে চলতে করতে পারবেন, যে আমলটা আপনি ড্রাইভিং সিটে বসে করতে পারবেন। আল্লাহর নবী বলে, উম্মে হানি বসে বসে আমল করতে চাও, আমল শিখতে চাও? উম্মে হানি এক নাম্বার আমল, ওয়াসাব্বিহিল্লাহ মিয়াতা তাসবিহা। উম্মে হানি রে 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে জিকির করবা। উম্মে হানি জানো এটার কত দাম? ফা ইন্নাহা তাদিলু লাকি মিয়াতা রাকাবাতিন তুতিকিনাহা মিন ওয়ালাদি ইসমাঈল। উম্মে হানি রে, তুমি যদি 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100 গোলাম আজাদের সব আল্লাহ দান করে দিবে। কঠিন না সহজ ভাই? সুবহানাল্লাহ 100 বার পড়তে 1 ঘন্টা লাগবে, কি বলেন? 1 ঘন্টা লাগবে? কিন্তু নবীজি বলেন, উম্মে হানি চাচা তো যে তুমি সুবহানাল্লাহ 100 বার পড়বা, আর আল্লাহ তোমাকে পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের বংশের সর্বশ্রেষ্ঠ বংশ, ওই বংশের 100 গোলাম আজাদ করে দিলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। এজন্য রে ভাই, সুবহানাল্লাহর দাম, কারণ এর দ্বারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি
সর্বশেষ হাদিসের মধ্যে বলেন কালিমাতান হাবিবাতান, দুইটা কালিমা আল্লাহর কাছে খুব প্রিয়, সাকিলাতান ফিল মিজান, যে দুইটা কালিমা মিজানের পাল্লাকে ভারী করে দিবে, খফিফাতান আলাল লিসান, যে দুইটা কালিমা জিহ্বা দিয়ে উচ্চারণ করা সহজ। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, কালিমা দুইটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালিমা আল্লাহর কাছে দামি। নবীজি বলেন মিজানের পাল্লাটা ভারী করে দিবে। পয়গম্বরে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশাহ, ওই দিন হঠাৎ করে এক যুবক এসে বলে, হে ইউসুফ, আমাদের দেশে দুর্ভিক্ষ, আমাদেরকে কিছু এরকম খাবার দেন। পয়গম্বরে ইউসুফ আলাইহিস সালাম তাকে কয়েক কেজি খাবার দিলেন। বলে ভাই আমাকে আরেকটু দেন, আরো দিলেন। বলে আরো দেন, আরো দিলেন। এবার বারবার যখন সে খাবার চায়, পয়গম্বরে ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হে ভাই, তোমাকে যদি আমি সব দিয়ে দিই তাহলে অন্য মানুষদেরকে কিভাবে আমি দেব? সব তো শেষ হয়ে যাবে। পয়গম্বরে ইউসুফকে ওই লোক জবাব দেয়, হে ইউসুফ, তুমি যদি আমাকে চিনতা, আমাকে জানতা আমি কে, তাহলে আমাকে কখনোই খাবার দিতে নিষেধ করতা না। বলে কে রে ভাই, তুমি কে? ইউসুফ রে, যেদিন তুমি এরকম ভাবে একদম জুলাইখার ফাঁদে পড়ে জিনার অপবাদ জুলাইখা তোমাকে দিয়েছিল, আর ওই দিন তোমার পক্ষে কোনো সাক্ষ্য ছিল না, আমি একটা কুলের শিশু অবস্থায় ওই দিন আমি তোমার পক্ষে সাক্ষ্য দিয়ে বলেছিলাম, দেখো তো জামাটা পিছনে ছেঁড়া না সামনে ছেঁড়া? যদি পিছনে ছেঁড়া হয় তাহলে শুনে রাখো ইউসুফের কোনো দোষ নাই, আমি হচ্ছে ওই ছোট শিশুটা, আজকে আমি অসহায় বৃদ্ধ হয়ে তোমার কাছে আসছি। ইউসুফ বলে, তারে তোমরা তাহলে আরো দিতে থাকো, দিতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই ইউসুফ, শুধুমাত্র একবার তোমার পবিত্রতা ঘোষণা করেছে, তোমার পক্ষে একটা সাক্ষ্য দিয়েছে, বলেছে তুমি পবিত্র, তুমি কোনো জিনা করো নাই, তাহলে তুমি এত দিচ্ছ তাকে। তাহলে শুনে রাখো, আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার পবিত্রতা আমার কোনো বান্দা যদি গায়, আমার পবিত্রতা যদি আমার কোনো বান্দা ঘোষণা করে, ইউসুফ তুমি দিলে তোমার ধনভাণ্ডার শেষ হবে, আমি দিলে তো আমার ধনভাণ্ডার শেষ হবে না, আমি আমার বান্দাদেরকেও এভাবে অগণিত দিতে থাকবো। এজন্য সুবহানাল্লাহর জিকির নবীজি উম্মে হানিকে শিখাইলেন, 100 বার সুবহানাল্লাহ পড়বা, এটা আল্লাহর পবিত্রতার গুণগান গাওয়া। আবার উম্মে হানি বললেন, নবীজি আরো কোন আমল আছে কিনা আপনি আমাকে বলেন। উম্মে হানি এই কথা বলার পরে নবী বলে, 2 নাম্বার, ওয়াহমাদিল্লাহ মিয়াতা তাহমিদা, উম্মে হানি 100 বার আলহামদুলিল্লাহর জিকির করবা। উম্মে হানি জানো এটার কত দাম? ফাইন্নাহা তাদিলু লাকি মিয়াতা ফারাসিন, উম্মে হানি 100 ঘোড়া যুদ্ধের ময়দানে মাল বুঝাই করে আল্লাহর রাস্তায় যদি দান করে দাও রে উম্মে হানি, তাহলে শুনে রাখো ওই পরিমাণ যে সওয়াব হবে যদি 100 বার আলহামদুলিল্লাহর জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 100 ঘোড়া দানের সওয়াব দান করে দিবে। 3 নাম্বার আল্লাহর হাবিব বলেন, এ উম্মে হানি, 3 নাম্বার, ওয়াকাব্বিরিল্লাহ মিয়াতা তাকবীরা, উম্মে হানি 100 বার আল্লাহু আকবার জিকির করবা। উম্মে হানি জানো এটার কত দাম? ফাইন্নাহা তাদিলু লাকি মিয়াতা বুদনাতিন, উম্মে হানি রে 100 বার যদি তুমি আল্লাহু আকবার জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 100টা উট কুরবানির সওয়াব দান করে দিবে। তুমি বলে ওয়াহাল্লিলিল্লাহ মিয়াতা তাহলিলা, উম্মে হানি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা। উম্মে হানি জানো এটার কত দাম? ফাইন্নাহা তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যে ফাঁকা জায়গা আছে, যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফাঁকা জায়গাটা ভরে তোমার আমলনামায় সওয়াব দান করে দিবে। কয়টা বললাম ভাই? 1 নাম্বার সুবহানাল্লাহ 100 বার, 2 নাম্বার আলহামদুলিল্লাহ 100 বার, 3 নাম্বার আল্লাহু আকবার 100 বার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। আল্লামা আহমদ শফির নাম তো শুনছেন না? আহমদ শফি সাহেবের নাম শুনেন নাই? হাটহাজারী মাদ্রাসার মুতামিম ছিলেন, হুজুর তো পীর ছিলেন, হুজুরের সবক আছে 4টা জিকির, সাথে আরো 2টা জিকির আছে। এই 4টা, একটা হচ্ছে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, 3 নাম্বার আল্লাহু আকবার 100 বার, 4 নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 5 নাম্বার 100 বার দুরূদ শরীফ পড়বো। নবীজি বলছেন, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পড়ে, আল্লাহ তার উপরে 10টা রহমত নাযিল করে। প্রতিদিন 100 বার মিনিমাম দুরূদ শরীফ। 5 নাম্বার, 6 নাম্বার হচ্ছে ইস্তিগফার,
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার, 100 বার আস্তাগফিরুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, এরপর নবী 100 বারের উপরে ইস্তেগফার করতেন। ইস্তেগফার অনেক ফায়দা আছে। আপনি যখন বেশি বেশি ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ বলে তুমি যখন ইস্তেগফার বেশি বেশি পড়বা, আমি আল্লাহ তোমাকে বৃষ্টি দেব, আমি আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়ে ভরপুর করব। দুনিয়ার ফায়দা আর আখিরাতের ফায়দা কি? ইস্তিগফার যখন বেশি বেশি করব, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দোয়াটা দ্রুত কবুল করে নেবেন। মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব আছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের লেখা, 40,000-এর উপরে হাদিস আছে এই কিতাবে। ওই ইমাম আহমদ ইবনে হাম্বল 40,000 হাদিস লিখছে, তাহলে কত বড় আলেম, এক মাযহাবের ইমাম তিনি। তো তিনি রাতের বেলা ঘুরে ঘুরে হাদিস সংরক্ষণ করতেন, কোন হুজুরের কাছে হাদিস আছে এগুলো লিখতেন। তো লিখতে লিখতে হঠাৎ অনেক সময় রাত হয়ে যেত, তো যেখানে রাত হইতো সেখানেই থাকতেন। এরকম ভাবে একটা মসজিদের মধ্যে ঢুকছে, তো মসজিদে ঢুকছেন পরে নামাজ পড়ে, আমাদের দেশ গ্রামের মসজিদ এরকম ঢাকায় তো অবশ্যই তালা দেওয়া থাকে, তো এসার পরে অটোমেটিক বের করে দিবে যে ভাই তালা লাগিয়ে দিও, বের হয়ে যাবে। তো ওনাকে বের করে দিচ্ছে। তিনি চিন্তা করতেছেন রাতটা আমি কোথায় কাটাবো, তো বাজারের মধ্যে গেছেন। তো বাজারে গিয়ে দেখেন একটা লোক এরকম চাটা বিক্রি করে রাতের বেলা সারা রাত। তো তিনি তার কাছে যে এরকম আগুনের তাপ নিচ্ছেন আর বলতেছেন, ভাই আমি যদি তোমার কাছে সারা রাত থাকি তোমার কোনো সমস্যা আছে কিনা? বলে না, আমার কি সমস্যা আছে, আপনি সারা রাত এখানে কাটাইতে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি তাকে থেকে দেখলাম ওই চা বিক্রেতা অথবা রুটি বিক্রেতা, দেখি বারবার মনে মনে পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি এত ইস্তেগফার করো এর দ্বারা কি লাভ? বলে হুজুর আমি এত ইস্তেগফার করার দ্বারা আমার একটা লাভ হয়েছে, আমি যখনই যে দোয়াটা আল্লাহর কাছে করি, দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করতে একটা সেকেন্ডও দেরি করে না। তবে হুজুর আমার মনে একটা কষ্ট, আমার সবগুলো দোয়া আল্লাহ কবুল করেছে, শুধুমাত্র একটা দোয়া আল্লাহ কবুল করে নাই। বলে কোন দোয়াটা? আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই জামানার সব থেকে বড় হুজুর, এই জামানার সব থেকে বড় মুহাদ্দিস, এই জামানার সব থেকে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যেন আমার একদিন দেখা হয়। আমি দোয়া করি হুজুর সব সময়, কিন্তু আমার এই দোয়াটা কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দোয়া কবুল করেছে, আমি আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তোমার সামনে দাঁড় করায় রাখছে। এজন্য ইস্তিগফারের আমল করবেন। 6টা তাসবির কথা বলছি। দেখেন দুনিয়া অনেক সময় আমাদের মোবাইলে চলে যায়, খারাপ আড্ডায় চলে যায়, চার দোকানে চলে যায়, গল্প গুজবে চলে যায়, গীবত শেখাতে চলে যায়। এই 6টা তাসবিহ যদি আপনি সময় ধরে ধরে আপনি পড়েন, সর্বোচ্চ 5 মিনিট সময় আপনার লাগবে, কিন্তু এর বিনিময়ে কত ফজিলতের অধিকারী হবেন। নবীজি তার বোনকে হাদিস শিখাইতেছে, আমল শিখাইতেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে আমি আল্লাহ তার অন্তরটা নরম বানায় দেব। এবার বলেন তো এই 6টা জিকির করা সম্ভব কিনা? বলেন সকাল বিকাল সম্ভব কিনা? আল্লাহ কোরআনে বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসিলা, সকাল সন্ধ্যায় তুমি আল্লাহর জিকির করবা। আমরা যদি যারা দোকানে থাকি, দোকানে বৈশা যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ যারা নামাজেরটা পারেন পড়লেন, আর ছোট করে যদি পড়তে চান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দুরূদ শরীফ, আস্তাগফিরুল্লাহ। এই 6টা তাসবিহ যদি 600 বার আমরা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা আমাদের অন্তরটাকে আল্লাহ তাআলা নরম বানায়।